ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय तीर्थपथप्रदर्शिने श्रीमूर्तिभक्तिसम्पत् नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण प्रिय भक्तगण, आज হচ্ছে শিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের শুভ আবির্ভাব তিথি। এই ভাদ্র মাসের মানে আজকে হলো ত্রয়োদশী। তো শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে তিনি এই নদিয়া জেলার বীরনগরে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই আজকের দিনে এই ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কথা কীর্তন করা, তার অতিমত্ত চরিত্র কথা আলোচনা করা, তার স্মরণে স্মরণ করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তার জীবনী আলোচনা করার মতন পারঙ্গতা তো আমার নেই, কিন্তু তথাপি আত্মপবিত্রতা করবার জন্য এবং কিছুটা আমি চেষ্টা করছি। তো এই ভক্তিবিনোদ ঠাকুর যখন এই জগতে আবির্ভূত হইলেন, তখন এই গৌড়ীয় গগন অত্যন্ত অন্ধকারে ছিলেন। তো মহাপ্রভু যে প্রেম ভক্তির কথা জগতে প্রচার করে গিয়েছিলেন, তারপরে বৃন্দাবনে থেকে জীব গোস্বামী বাদে প্রেরিত নরোত্তম শ্যামানন্দ এই বহুত্রায় বৃন্দাবনের গোস্বামী বর্গের রচিত গ্রন্থাবলী এবং এই বঙ্গদেশে আনয়ন করে তারা সমগ্র বাংলা এবং উৎকল দেশে ব্যাপকভাবে শ্রীমন মহাপ্রভুর বাণী জগতে প্রচার করেছিলেন। তার পরবর্তীকালে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনিও অনেক গ্রন্থাবলী রচনা করেছিলেন এবং প্রচার করেছিলেন। তার পরবর্তীকালে গৌড়ীয় গগন আবার আরও অন্ধকারে মত্ত হয়ে যায়। তখন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এই জগতে আবির্ভূত হন। তিনি দেখেছিলেন যে শ্রীমন মহাপ্রভুর শিক্ষার পরে নানা রকমের উপসিদ্ধান্ত প্রবেশ করেছেন। তাই তিনি জগতে কঠোরভাবে এই শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করলেন। তার অতি মত্ত চরিত্র কথা আলোচনা করলে অবাক হতে পারেন যে সাধারণত আমাদের মতন গৃহস্থ যারা গৃহস্থ আছে, তাদের বেশি কিছু বললে তারা বলে কি যে আমরা গৃহস্থ মানুষ, সংসারে এত কিছু কি আমরা করতে পারি। দেখুন, এই ভক্তিবিনোদ ঠাকুর একজন আদর্শ গৃহস্থ ছিলেন। তিনি কর্মজীবনে ব্রিটিশ সরকারে ম্যাজিস্ট্রেট চাকরি করতেন। তার 7 পুত্র 1 কন্যা ছিল, বিশাল সংসার, এবং তার সত্ত্বেও তিনি এই জগতে জগৎজীবের কল্যাণের জন্য এত কার্য করে গেছেন, সেটা আমাদের ভাবতে অবাক লাগবে। তিনি কি করেছেন? তিনি বহু গ্রন্থাবলী রচনা করেছেন। পূর্ববর্তী গোস্বামীরা যে সমস্ত অষ্টকম এবং স্তবকে রচনা করেছিলেন সংস্কৃত ভাষায়, তাই তিনি বাংলা পয়ার ছন্দতে তিনি সেটা আবার রচনা করেছেন এবং আবার তিনি নামহট্টর প্রচার করেছেন। এই যে নদিয়া গদ্রুমে সুরভি কুঞ্জকে কেন্দ্র করে তিনি নামহট্টকে প্রচার করেছেন। যে নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাঠিয়েছে নামহট্ট জীবেরও কারণ। এই গানকে সমগ্র বাংলায় এবং উৎকল দেশে সজ্জন মণ্ডলীগণকে সংগঠন করে এই নামহট্টর মাধ্যমে প্রচার করেছেন এবং তিনি সেই সমস্ত নামহট্টকে নিয়ে সবার সঙ্গে তিনি ভক্তির প্রচার করেছেন।
এই শ্রী ভক্তিনাথ ঠাকুর তিনি বীরনগরে আবির্ভূত হয়ে তিনি বাল্যকালে সেখানে অতিবাহিত করেছেন। তারপর তিনি কৃষ্ণনগরে পড়াশোনা করতেন এবং উনি তার বাল্যকাল থেকেই তিনি ধর্ম বিষয়ে অত্যন্ত উৎসুক ছিলেন। ধর্মের ব্যাপারটা কি, ধর্ম কাকে বলে। তো তখন নানা রকমের অপর সম্প্রদায় ছিল, তখন তিনি সবাইকে নানা রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতেন। তো তখন একজন তার গ্রামে যে কুম্ভকাররা যে দেবদেবীর মূর্তি তৈরি করত, তাদের কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করতেন যে আপনারা যে এই যে খড়, তারপর বাঁশ, কাঠ দিয়ে এবং রশি দিয়ে পেঁচিয়ে যে দেবমূর্তি তৈরি করেন, তো এই দেবমূর্তিতে কখন দেবতারা অধিষ্ঠান করেন? তখন তারা বলল যে আমরা যখন সমস্ত কিছু তৈরি করে এই দেবতাদের চক্ষু দান করি, তখন সেখানে দেবদেবীরা অধিষ্ঠিত হন। তখন ভক্তিবিনোদ ঠাকুর অনেক উৎসুক হয়ে দেখলেন, কিন্তু তিনি দেবদেবীর অধিষ্ঠান তিনি দেখতে পারলেন না। তারপর সে আবার কুম্ভকার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি যে চক্ষু দান করলেন, কই আমি তো দেবতার অধিষ্ঠান সেখানে দেখতে পেলাম না। তখন সে কুম্ভকার বললেন যে আমরা এরকম দেবমূর্তি তৈরি করি, তারপর যখন ব্রাহ্মণ এসে ঘট স্থাপনা করে তখন দেবতার অধিষ্ঠান হয়। তারপর যখন নির্ধারিত পূজার দিন ঘট স্থাপন করা হলো, ব্রাহ্মণ পূজা মন্ত্র উচ্চারণ করা হলো, তিনি লক্ষ্য করলেন যে তখন তিনি দেবতার অধিষ্ঠান কিছু দেখতে পেলেন না। তখন আবার সেই কুম্ভকারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি তো কোনো দেবতার অধিষ্ঠান দেখতে পাইনি। তখন কুম্ভকার বললেন, লোক সমাজে এরকম কথা প্রচলিত আছে, তাই আমি তোমাকে এরকম কথা বলেছি, কিন্তু বাস্তবিকতা দেবতার অধিষ্ঠান হয় কি হয় না সে আমি কথা জানি না। তো যাই হোক, তো এরকম ভাবেই বাল্যকাল থেকে তার এই ধর্ম বিষয়ে জানবার অনেক উৎসুকতা ছিল। তো যেখানে শিল ভক্তিনাথ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন বীরনগরীতে, সেটা ছিল আসলে ওর দাদুর বাড়ি। তো সেখানে বাগানে অনেক কুল, জাম, আম গাছ ছিল। তো কিছু বয়স্ক লোকেরা বললেন, আরে তার বাল্যকালের নাম ছিল কেদারনাথ, তুমি এখানে যাও না, তোমাকে ভূতে ধরবে, এখানে ভূত আছে। তো তিনি বাড়ির যে দারবান আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কি করলে এই ভূত মানে ভূতে ধরে না, ভূত চলে যায়। তো সে বলল, রাম নাম যদি তুমি করো তো তোমার কাছে ভূত আসবে না। তখন থেকে তিনি রাম নাম করতে লাগলেন এবং রাম নাম করে করে আম গাছে উঠে আম ইত্যাদি পেড়ে খেতে লাগলেন। যাই হোক, তো এভাবে তার বাল্যকাল পেরিয়েছেন। তারপরে তিনি একটুখানি বড় হইলে কলকাতায় পড়াশোনা করতে থাকেন। তো সে যেই স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলে বিখ্যাত পণ্ডিত, স্কুলে বিদ্যাসাগর মহাশয় বিখ্যাত পণ্ডিত, তিনি সেখানেই শিক্ষকতা করতেন। তো সে সময় বিদ্যাসাগর মহাশয় অনেক আমাদের এই বাংলা ভাষায় অনেক সংস্কার করেছেন, তাকে বলা হয় বাংলা ভাষার জনক। ব্যাকরণ লিখেছেন, অনেক গ্রন্থ লিখেছেন। তো ভদোদয় নামক একটা শিশু পাঠ্য পুস্তক রচনা করেছিলেন। তো তাতে ভক্তিবিনোদ ঠাকুর পড়ে দেখলেন সেখানে লিখেছেন যে ঈশ্বর নিরাকার স্বরূপ। তখন যখন ক্লাসে পড়াতে এসেছেন, তখন কেদারনাথ জিজ্ঞাসা করলেন যে মাস্টারমশাই, আপনি যে এই বইটা লিখেছেন ঈশ্বর নিরাকার স্বরূপ, আপনি ঈশ্বরকে দেখে উপলব্ধি করে এই কথা লিখেছেন কি? তখন বিদ্যাসাগর মহাশয় বললেন, দেখো, ঈশ্বর সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, প্রচলিত লোকে যে কথা বলে সেই কথা অনুসারে আমি এই কথা লিখেছি, আসলে আমার কোনো ধারণা নেই। যাই হোক, এইভাবে তিনি কলকাতায় থেকে পড়াশোনা করে তারপরে তার সাংসারিক জীবনেতে
সে সময় অনেক অভাব চলছিল। তার কারণ হয়েছিল কি যে বাল্যকালে ভক্তিবিনোদ ঠাকুরের আরও যে অপরজন ছোট ভাই ছিল, 3 ভাই, মানে টোটাল তারা 4 ভাই ছিলেন। সে তার ভক্তিবিনোদ ঠাকুরকে বাদ দিয়ে সে 3 ভাই প্রাপ্তি হয়ে যায়। তো সে 3 ভাই প্রাপ্তি যখন হয়ে যান, তখন তার মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে, কারণ এই কেদারনাথ বাল্যকাল থেকেই দেখতে মানে খুব খুব সুন্দর ছিল না, চেহারা খুব সুন্দর ছিল না, কালো গায়ের রং ছিল, এবং সে বাল্যকাল থেকে নানা রকমের রোগ ব্যাধি হতো তাদেরকে। তো তার 3 ছেলে যখন মারা যায়, আহ, তখন তার মা চিন্তা করে যে আমার যে সমস্ত ছেলেরা দেখতে সুন্দর ছিল, ভালো ছিল, তারাই চলে গেল, এবং এই রুগ্ন এই ছেলে কেদারনাথকে বলছে যে এই বেঁচে থাকবে। তাই তিনি বিবেচনা করলেন, আর 12 বছর যখন এই কেদারনাথের বয়স, এই ছেলেকে যদি আমি বিবাহ দিই এখন, তার স্ত্রীর ভাগ্যের ফলে সে বেঁচে থাকতে পারে। এই জন্য 12 বছর বয়সে তাকে কি করেছিলেন না, এক রানাগার নিবাসী এক 5 বছর বয়সী বালিকার সাথে তার বিবাহ দেওয়া হয়েছিল। তারপরে তার বিবাহ পর সে তার পত্নী তো 5 বছর বালিকা, সে তার বিদ্যালয়ে ছিল। তিনি যখন কলেজে পড়াশোনা করতে থাকেন, তখন তার বয়স 20-21 বছর হয়। তখন সেও তার বিদ্যালয়ে, তার পত্নী ছিল, এক সময় তাকে পত্র লিখলেন যে আমি আর কতদিন আমার বিদ্যালয়ে অবস্থান করব। তখন মুক্তিনাথ ঠাকুর বিবেচনা করে দেখলেন যে আমার পিতৃকুল মাতৃকুল সকলেই বড় লোক, কিন্তু আমার কাছে কোনো অর্থ নাই। তিনি বিভিন্ন সভা সমিতি, কলকাতা, ভক্তিতে প্রবচন আদি দিতেন। তখনও মানে টাকা আসতো, কিন্তু তার হাতে কোনো বিশেষ অর্থ ছিল না। তো এরকমভাবে তিনি যখন বিএ পাশ করলেন, তখন চাকরি করতে হবে। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এই প্রচেষ্টায় তিনি প্রথমে উড়িষ্যার ভদ্রক হাই স্কুলের হেডমাস্টারের চাকরি পেলেন, আর বেতন ছিল 45 টাকা। তারপর আবার কেন্দ্রপাড়ার স্কুলেতে হেডমাস্টারি করেন। তারপর মেদিনীপুরে হাই স্কুলে হেডমাস্টারের পদ প্রাপ্ত হন। তখন তার আগে, তার হেডমাস্টার পদ পাওয়ার পরে তার পত্নীকে তার কাছে নিয়ে যান, এবং মেদিনীপুরে থাকার সময় তিনি প্রাইভেটে এলএলবি পাশ করেন, ওকালতি। তো এলএলবি পাশ করার পরে তিনি কি করেছিলেন, তিনি ম্যাজিস্ট্রেট চাকরি পান। পোস্টিং হয় সাপরা, বিহারে। আর মেদিনীপুরে থাকার সময় তার প্রথম পুত্র অন্নদা শঙ্করের জন্ম হয়। অন্নদা শঙ্করের জন্মের এক মাস পরে তার পত্নী বিয়োগ হয়ে যায়। তখন তার সঙ্গে তার বৃদ্ধ মাতা আসে, এবং শিশুপুত্র আছে, বিবাহ না করে কোনো উপায় নেই। তাই সেই সময় তিনি আবার দ্বিতীয়বার বিবাহ করেন। খড়গপুরে স্টেশনের আগে যে যোগপুর নামক স্টেশন আছে, তো সেখানে তখন কি করতেছিল যে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন, নীলাচলে যাচ্ছিলেন, তো সেখানে রামচন্দ্র খান নামের একজন জমিদার মহাপ্রভুর অনেক সেবা করেছিলেন, পুরীতে যাবার নৌকার ব্যবস্থা করেছিলেন। সেই সেই রামচন্দ্র খানের তটস্থ বংশধরের কন্যাকে তারা সেই বংশীয় কন্যার সাথে তার দ্বিতীয়বার বিবাহ হন, যার নাম হয় ভগবতী দেবী। তিনি ভক্তিবিনোদ ঠাকুরের পত্নী রূপে সমাজে পরিচিত হয়েছিলেন। তারপরে সপরিবারে তিনি কি করলেন, সাপরা যান ম্যাজিস্ট্রেট হয়ে। তো সেখানে যে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, তো প্রথমে তো যাই হোক, সেখানে থাকার সময় তিনি আত্মজীবনীতে লিখেছেন যে সেখানে যখন একবার কি হয়েছিল,
যে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা গোলমাল হয়েছিল, দাঙ্গা হয়েছিল। কিছু মুসলমানরা কি করেছিল, সেই ষাঁড়টাকে খুন করে তারা খেয়ে ফেলেছিল। হিন্দু সম্প্রদায় এইভাবে মিছিল করতে দেখে আবার তারাও মিছিল করে দিলেন। তখন ভক্তিবিনোদ ঠাকুর এর উপরে দায়িত্ব পড়লো যে এই বিষয়ে মীমাংসা করার। তিনি ভক্তিবিনোদ ঠাকুর তখন লোক লাগিয়ে তিনি খোঁজ করলেন যে কারা কারা এই ব্যাপারটাকে লিড করেছে। তখন হিন্দু সম্প্রদায় থেকে 6 জন এবং মুসলমান সম্প্রদায় থেকে 6 জনকে তিনি অ্যারেস্ট করলেন এবং অ্যারেস্ট করে তাদেরকে জেলে ঢুকালেন এবং তিনি কোর্টে বিশাল করে তাদেরকে 2 বছর কারাদণ্ড দিলেন। আর ওই যে যারা গরু কেটেছিলেন তাদেরকে জরিমানা করলেন যে তোমরা গরু খেয়েছো, তোমরা জরিমানা দাও। তো তখন ভক্তিবিনোদ ঠাকুর আত্মজীবনীতে লিখেছেন যে আমি এই যে রায় দিলাম, হিন্দু এবং মুসলমান দুটোই সম্প্রদায় অসন্তুষ্ট হয়ে গেল। হিন্দুরাও তারা বলাবলি করতে লাগলো যে আমরা হিন্দু সম্প্রদায় লোক এবং আমাদের বিরুদ্ধে এই 6 জনকে আটকে দিল, 2 বছর কারাগার রাখলো। তখন আর মুসলমানরা বলল যে হিন্দুরাকে যে মিশন করেছে আমরা পরে করেছি, অথচ আমাদেরকেও এক সমান শাস্তি দিল। তো যাই হোক, তারপর তিনি সেখান থেকে বদলি হয়ে সাসারামে এসে যান। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করেন, তিনি উপলব্ধি করতে পারলেন, তিনি আল্লাহর প্রতি তার শ্রদ্ধা হলো এবং ভক্তিবিনোদ ঠাকুর জানতে পারলেন যে মহাপ্রভু এই নদিয়া জেলায় তিনি নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। তো তারপরে সেখান থেকে তিনি বদলি হয়ে পুরী জেলায় ম্যাজিস্ট্রেট হন, জগন্নাথপুরীতে। পুরী জেলায় যখন তিনি ম্যাজিস্ট্রেট হন, তিনি প্রতিদিন জগন্নাথ দেবকে দর্শন করতেন এবং বিকালবেলায় যখন জগন্নাথ দেবের দর্শন করে যেখানে মহাপ্রভু পাদ পদ্ম আছে বাইরে, সেখানে গিয়ে তিনি বসতেন। অনেক শ্রদ্ধালু বৈষ্ণবরা তাদের নিকটে আসতেন এবং তার সঙ্গে বসে তিনি তাদেরকে নিয়ে সেখানে বসে কৃষ্ণ কথা, তিনি জগন্নাথ লীলা কথা আলোচনা করতেন এবং সেই জন্য সেই স্থানটাকে এখনো ভক্তিবিনোদ আসন বৈষ্ণবরা বলে থাকেন। আর জগন্নাথের যে মিষ্টি ডাল, সেই মিষ্টি ডাল খেতে তিনি খুব ভালোবাসতেন। তো তিনি বলছেন যে আমি মন্দিরে প্রবেশ করে বেরিয়ে আসলে কে যেন আমাকে মিষ্টি ডাল দিয়ে যেত। আর সেই পুরীতে থাকার সময় তিনি যে সরকারি বাসভবনে থাকতেন, সেখানে তার যে ষষ্ঠ সন্তান বিমলা প্রসাদের জন্ম হয়েছিল। তিনি পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত নামে জগতে পরিচিত হলেন। তো ফাল্গুনের মাসে তার জন্ম হয়। তখন তার 6 মাস বয়সে তাকে জগন্নাথের প্রসাদ এনে তার মুখে প্রসাদ দেওয়া হয়, অন্নপ্রসাদ হয়, অন্নপ্রাশন করা হয় এবং ভক্তিবিনোদ ঠাকুর তার নাম রাখলেন বিমলা প্রসাদ। তার আত্মজীবনীতে লিখেছেন যে নবদ্বীপের লোকেরা তারা কেউ আর মহাপ্রভুর বিষয়ে ভাবে না, কেউ চিন্তা করে না। তখন অনেক সন্ধান করে তিনি মহাপ্রভুর জন্মস্থান জানতে পারলেন না। তখন তারপরে এক সময় তিনি যখন রানীর সরাই ছিলেন, রাত্রিতে বসে ছাদের উপরে তিনি রাতে ছাদের উপরে বসে হরিনাম করছিলেন। তখন উত্তর পূর্ব দিকে একটা আলো পট্টিকা তিনি দেখতে পেলেন। তারপর তিনি নৌকা পার হয়ে তিনি মায়াপুর আসেন। হাঁটতে হাঁটতে তিনি এক স্থানেতে যান, সেখানে দেখে কয়েকটা তাল গাছ আছে। লোকের কাছে জিজ্ঞাসা করলেন যে তিনি তারপর জানলেন
যে প্রাচীন লোকেরা বলল যে এখানে আমরা যে কিছুই চাষ করি কিছুই হয় না, শুধুমাত্র তুলসী গাছ হয়। আর আমরা প্রাচীন লোকেদের মুখ থেকে শুনেছি এটা হচ্ছে শ্রীমৎ মহাপ্রভুর জন্মস্থান। জগন্নাথ মিশ্রের ভবন এখানে ছিল। তখন ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপে যত প্রাচীন গ্রন্থ আছে সে তিনি তখন উদ্ঘাটন করে তিনি বুঝতে পারলেন যে এই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তখন সেই সময় নবদ্বীপে শহরে যে প্রাচীন যে পুরাতন ভজন কুটির আছে সেখানে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ভজন করতেন। তো তার কাছে তিনি মাঝে মাঝে যেতেন। তো তো তিনি এই যে মহাপ্রভুর জন্মস্থানের সম্বন্ধে ওনার সঙ্গে আলোচনা করলেন। তিনি যখন বললেন যে তুমি আমাকে সেই স্থানে নিয়ে চলো, আমি সেই স্থানটা দেখব। তখন যখন জগন্নাথ বাবাজি মহারাজ চলতে পারতেন না, তাকে কোথাও যেতে হলে ঝুড়িতে বসে পালকিয়ে করে তাকে নিয়ে যাওয়া হতো। তো এই মতন অবস্থায় তাকে এই যে যেখানে যোগপীঠ জন্মস্থান মহাপ্রভুর সেখানে আনা হলো। তিনি চোখে এই স্থানটা যখন দেখলেন আর দেখে তিনি যে এই যে চলতে পারে না, কোথাও যেতে হলে কারো সাহায্য ছাড়া চলতে পারতো না, তখন তিনি নিজের পায়ে উঠে নৃত্য করতে লাগলো। যে তখন চিৎকার করতে লাগলেন যে এই হলো শ্রী মহাপ্রভুর জন্মস্থান, হরি বল। তো গোরা আবির্ভাব ভূমিস্তং নির্দিষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায় তে নমঃ। যিনি মহাপ্রভুর জন্মস্থান নির্ধারণ করেছেন সেই জগন্নাথ দাস বাবাজি মহারাজকে আমরা প্রণাম জানাই। তারপর মহাপ্রভুর জন্মস্থান প্রচার করলেন এবং ধাম মাহাত্ম্য গ্রন্থ রচনা করলেন এবং সমস্ত লোকের কাছে সাহায্য নিয়ে বাংলা উৎকল দেশে ওই জায়গা তিনি সংগ্রহণ করেন এবং তিনি এই মহাপ্রভুর জন্মস্থানে মহাপ্রভুর সেই বিগ্রহ স্থাপনা করবেন, মন্দির করবেন। সমগ্র বাংলা এবং উৎকল দেশের লোকজনের কাছে তাদেরকে আহ্বান জানায় আর তাদের কাছে গিয়ে বলেন আপনারা একটা করে টাকা আমাকে দেন, আমি সেই টাকা দিয়ে মহাপ্রভুর জন্ম স্থানে মহাপ্রভুর একটা মন্দির করব আর সেখানে মহাপ্রভুর সেবা প্রকাশ করব। যাই হোক, ভক্তিবিনোদ ঠাকুর তিনি এইভাবে জগতে প্রচার করেছেন, জন্মস্থানের আবিষ্কার করেছেন এবং তিনি এই সুরভি কুঞ্জকে কেন্দ্র করে সমগ্র বাংলা উৎকল দেশের সজ্জন মণ্ডলীগণকে সংগঠিত করে নাম ভট্টের মাধ্যমে প্রচার কার্য করেছেন এবং এত গ্রন্থের উপনয়ন করেছেন, অনেক পদ কীর্তন রচনা করেছেন এবং তার এই যে অতিমত্ত চরিত্র কথা সেটা বিশেষভাবে আলোচনার বিষয় আছে। তো সমগ্র জগৎবাসীকে তিনি প্রেম ভক্তি প্রদান করবার জন্য এসেছেন। তো এই কিছু জীবন চরিত্র শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমি আমার বাণীকে এখানেই বিশ্রাম দেব। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण।